শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এই ভিডিওগুলো বা এই ট্রান্সলেশনগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন শেখবার জন্য। সুতরাং এগুলোকে কিন্তু গুরুত্ব না দিয়ে উপায় নেই। তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো ভালো করে মন দিয়ে একদম সম্পূর্ণটা দেখো, তবে দেখবে ট্রান্সলেশন আস্তে আস্তে নিজের মধ্যে ট্রান্সলেশন করার ক্ষমতা ইনবিল্ড হয়ে যাবে, নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করবার আগে প্রত্যেকবারের মধ্যে রিকোয়েস্ট করবো, দেখো এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্স দেখা যাচ্ছে। এই ডিসক্রিপশন বক্সে কিন্তু এর আগে আপলোড হওয়া ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের এটা 26 নম্বর পার্ট, তার মানে এর আগে আপলোড হওয়া 25টা পার্ট কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি প্লিজ রিকোয়েস্ট করবো ডিসক্রিপশন বক্সে ভিজিট করে দেখে নাও। এছাড়াও পিকিতে সরকারের বইয়ের অনেক ট্রান্সলেশন এবং প্রেসিস, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিংও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলো সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর দেখো এখানে একটা আই কার্ড বা আই বাটন আসছে, সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলোও দেখে নিতে পারো ভিডিওটা দেখবার পরে। এখানে দেখো কতগুলো ট্রান্সলেশন দেওয়া রয়েছে, তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েছো। সেই ট্রান্সলেশনগুলোর মোটামুটি কমন নাউন প্রপার নাউনের আগে ইউজ হলে আর্টিকেলের ব্যবহার কেমন কী আছে বা সেই সংক্রান্ত আরও কিছু সেন্টেন্স এখানে আমরা করব। তো দেখো প্রথম বাক্য যেটা বলছে, সম্রাট নেপোলিয়ান ছিলেন অজেয়। ঠিক আছে, সম্রাট নেপোলিয়ান। দেখো এই সম্রাট ইংরেজি হচ্ছে এম্পায়ার, নেপোলিয়ান তো নেপোলিয়ান একটা নাম প্রপার নাউন, ছিলেন হচ্ছে ওয়াজ, আর অজেয় ইংরেজি হচ্ছে আনকনকোয়ারেবল। এখন কথা হচ্ছে কি যে এখানে আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল কোথাও বসাবো কি না। ঠিক আছে, তো সেই প্রসঙ্গে বলার যেটা, দেখো এই সেন্টেন্সটাতে আমরা কিভাবে করছি একটু দেখে নিই। সম্রাট নেপোলিয়ান মানে হচ্ছে এম্পায়ার, নেপোলিয়ান ওয়াজ অজেয় মানে আনকনকোয়ারেবল। তো সেটাই ইংরেজিটা এরকম হলো, এম্পায়ার নেপোলিয়ান ওয়াজ আনকনকোয়ারেবল। এইখানটাতে এই যে আনকনকোয়ারেবল এটার মানে হচ্ছে অজেয়, ইংরেজিতে এটা আনকনকোয়ারেবল, বাংলায় অজেয়। এখন বক্তব্য হচ্ছে যে নেপোলিয়ানের পরে যে এম্পায়ার বসলো তার আগে কোথাও দি, এ, অ্যান ইত্যাদি বসবে না? বসবে না। তার কারণ একটু জেনে নাও, সেটা হচ্ছে কি এই যে প্রপার নাউন এর আগে যখন কোনো কমন নাউন থাকবে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল বসে না। ওকে, পরের বাক্য একটু ভাবো, তোমাদের জন্য রাখলাম এটা। সম্রাট অশোক একজন আদর্শ বিশ্বপ্রেমিক ছিলেন। সেন্টেন্সটা একটু বড় সেন্টেন্স, একটু ভেবে করতে হবে। আচ্ছা, সম্রাট অশোক, এম্পায়ার অশোক, এটা তো তোমরা বুঝতেই পেরেছো আগে সেন্টেন্সটা দেখে। একজন আদর্শ বিশ্বপ্রেমিক ছিলেন। দেখো ছিলেন হবে ওয়াজ, তাহলে সম্রাট অশোক ছিলেন, এ পর্যন্ত হয়ে গেল। বাকি থাকছে কি কি? একজন আদর্শ বিশ্বপ্রেমিক। আচ্ছা, বিশ্বপ্রেমিক এই দুটো একসাথে হবে। বিশ্বপ্রেমিক ইংরেজি হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। বিশ্বপ্রেমিক ইংরেজি কি বললাম? ফিলান্থ্রোপিস্ট। আর আদর্শ ইংরেজি কি? আদর্শ ইংরেজি হচ্ছে আইডিয়াল। তাহলে আইডিয়ালের আগে এ বা এন এর কোনটা বসবে বুঝে নাও তোমরা। এবার দেখো সেন্টেন্সের ট্রান্সলেশনটা কীরকম হচ্ছে। এম্পায়ার অশোক, ঠিক আছে, অশোক বানানে অনেকে এই এইজটা দেয় না, ঠিক আছে, দিলেও কোনো ভুল নেই। তো এম্পায়ার অশোক মানে সম্রাট অশোক। এখানে কিন্তু দেখো এম্পায়ারের আগে কোনো দি বসলো না, ঠিক আছে। আর এই যে প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে, আর সেন্টেন্স শুরু তো হবে বড় অক্ষর দিয়েই। তো এম্পায়ার অশোক মানে সম্রাট অশোক ছিলেন ওয়াজ, কি ছিলেন? একজন আদর্শ বিশ্বপ্রেমিক। তাহলে একজন আদর্শ আগে করে নিতে হবে। আদর্শ ইংরেজি আইডিয়াল, তার আগে অ্যান বসবে, অ্যান আইডিয়াল। বোঝা গেল? তাহলে অ্যান আইডিয়াল মানে একজন আদর্শ বিশ্বপ্রেমিক ইংরেজি হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক। পরের বাক্য, মহারানী ভিক্টোরিয়া 64 বৎসর রাজত্ব করিয়াছিলেন। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আগেরগুলোও তাই ছিল। তো যাই হোক, মহারানী ভিক্টোরিয়া, মহারানী হচ্ছে কি কুইন, ভিক্টোরিয়া তো নাম। 64 বছর রাজত্ব করেছিল, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট, রাজত্ব করেছিল। আগেরগুলো ওয়াজ ছিল সব সাবজেক্ট, এইটার ক্ষেত্রে কিন্তু রাজত্ব করেছিল। আগেরগুলো হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ করেছিলাম আমরা। তো রাজত্ব করা ইংরেজি রেইন শব্দটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, কত বছর রাজত্ব করেছিল? 64 বছর। 64 বছর, 64 ইংরেজি কি? 64 ইয়ার্স। বোঝা গেল ব্যাপারটা? এইবারে দেখো সেন্টেন্সের ট্রান্সলেশনটা কীভাবে হবে, তোমরাও একটু ভিডিও পজ করে অবশ্যই ভেবে নিতে পারো। দেখো মহারানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া, এর আগে কিন্তু দা, অ্যান ইত্যাদি কিছু, এ বা অ্যান কিছু হবে না। তাহলে কুইন ভিক্টোরিয়া কী করেছিলেন? রাজত্ব করেছিলেন। এই যে রাজত্ব করা এর ইংরেজিটা হচ্ছে রেইন। রেইনড, এই যে রেইন তার সাথে ইডি যোগ করে দিলাম, আমরা পাস্ট টেন্স করলাম। ওকে, তাহলে কুইন ভিক্টোরিয়া রেইন রাজত্ব করেছিলেন। কত বছর রাজত্ব করেছিলেন? 64 বছর। এই 64 বছরের আগে একটা ফর প্রিপোজিশন বসবে, তাহলে ফর 64 ইয়ার্স। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য যাই। রাজা হরিশ্চন্দ্র সদা সত্য কথা বলিতেন। ঠিক আছে, এই বাক্যগুলো সাধারণত সবই একই ধরনের বাক্য, একটি দেখিয়ে দিয়ে বাকিগুলো তোমাদের জন্য ভাবতে বলছি। দেখো, রাজা হরিশ্চন্দ্র সদা সত্য কথা বলিতেন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করতে পারি। তবে তোমাদের অনেকের মনে হতে পারে পূর্বের অভ্যাস ইউজ টু ব্যবহার করব। দেখো, এখানে কিন্তু এইটা ইউজ টু ব্যবহার করার মতো বিষয় না। বিষয়টা হচ্ছে সদা সত্য কথা বলতেন, ওটা তার স্বভাব ছিল, নেচার ছিল। ঠিক আছে, তো এটা পাস্ট ইনডিফিনিটে করা যেতে পারে, বা তোমাদের অন্যরকম কিছু মনে হলে করতে পারো। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। রাজা হরিশ্চন্দ্র সদা সত্য কথা বলতেন। রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র ইংরেজি কী হবে? কিং হরিশ্চন্দ্র। সদা সত্য কথা বলতেন। আচ্ছা, সত্য কথা ইংরেজি কি? সত্য কথা ইংরেজি হচ্ছে দ্য ট্রুথ। ঠিক আছে, আর বলতেন স্পোক ব্যবহার করতে হবে। স্পিকের পাস্ট টেন্স, স্পোক ব্যবহার করতে হবে। অলওয়েজ, সদার জন্য অলওয়েজ। তাহলে কী হবে? দেখো, কিং হরিশ্চন্দ্র, কিং হরিশ্চন্দ্র, এর আগে কোথাও দা অ্যান ইত্যাদি কিছু বসবে না। হলো বলতেন, এর জন্য আমরা স্পোক ব্যবহার করলাম, স্পোক দ্য ট্রুথ। এইখানে একটা জিনিস আমার টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ একটু জুড়ে নাও। কিং হরিশ্চন্দ্র অলওয়েজ স্পোক দ্য ট্রুথ। অলওয়েজ একটা জুড়ে নাও এখানে, তার কারণ হচ্ছে এখানে সদা শব্দটা রয়েছে। অলওয়েজ, ALWAYS, এটা একটু প্লিজ অ্যাড করে নিও। তাহলে কিং হরিশ্চন্দ্র অলওয়েজ স্পোক দ্য ট্রুথ, সর্বদা সত্যি কথা বলতেন। এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেই করলাম। পরের বাক্য যাই। দাশগুপ্ত মহাশয় আমাদের কলেজে অধ্যাপক নিযুক্ত হইয়াছেন। দেখো, এইটা পাস্ট টেন্সে রয়েছে না, ঠিক পাস্ট টেন্সে রয়েছে নেই, এটা রয়েছে দেখো পারফেক্ট টেন্সে। নিযুক্ত হইয়াছেন মানে তাকে কেউ নিয়োগ করেছেন, নিজে নিজে নিয়োগ হননি, নিযুক্ত হননি। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে এবং এটা পারফেক্ট টেন্সে রয়েছে। দেখো কী বলছে, দাশগুপ্ত মহাশয়। তাহলে দাশগুপ্ত হচ্ছে এখানে প্রপার নাউন, আর মহাশয়টা জন্য আমরা যেটা ব্যবহার করব, মিস্টার ব্যবহার করব। তাহলে মিস্টার দাশগুপ্ত ব্যবহার করব। আমাদের কলেজে অধ্যাপক নিযুক্ত হইয়াছেন, নিযুক্ত হয়েছেন, বোঝা গেল? তিনি নিজে নিজে নিযুক্ত হননি, কেউ তাকে নিযুক্ত করেছেন, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। এইভাবে করব আমরা প্যাসিভ ভয়েসে। আর কি নিযুক্ত হয়েছেন? অধ্যাপক। অধ্যাপক ইংরেজি কি? প্রফেসর। আমাদের কলেজে বা আমাদের কলেজের, এভাবে আমরা করে নেব। দেখো তাহলে কি হচ্ছে, মিস্টার দাশগুপ্ত, এর আগে কোথাও এ অ্যান দি ইত্যাদি হবে না। মিস্টার দাশগুপ্ত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। আবার বলছি, দেখো, নিযুক্ত হয়েছিলেন যদি বলতো তাহলে ওয়াজ অ্যাপয়েন্টেড হতো, হ্যাজ বিনটা বাদ গিয়ে আমরা লিখতাম ওয়াজ। যদি এখানে থাকতো নিযুক্ত হয়েছিলেন, কিন্তু বলছে নিযুক্ত হয়েছেন, মানে কাজটা শেষ হয়েছে, ফল এখনও আছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু আবার প্যাসিভ ভয়েস, তাই হ্যাজ তার সাথে একটা বিন জুড়ে এটাকে প্যাসিভ করা হলো। আর নিয়োগ করা ইংরেজি কি? অ্যাপয়েন্ট করা, তাহলে অ্যাপয়েন্টেড। তাহলে মিস্টার দাশগুপ্ত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, নিযুক্ত হয়েছেন। কি নিযুক্ত হয়েছেন? অধ্যাপক, তাহলে প্রফেসর হবে, অ্যাপয়েন্টেড প্রফেসর। এইখানটাতে অনেকের ধারণা আছে অ্যাপয়েন্টেড অ্যাজ প্রফেসর হবে, না, হবে না, অ্যাপয়েন্টেড প্রফেসর, এইটুকুই। অ্যাপয়েন্টেড যদি প্রফেসর না থেকে টিচার হতো তাহলে টিচার, অ্যাপয়েন্টেড যদি মেডিকেল অফিসার হতো মেডিকেল অফিসার। ঠিক আছে, ডাক্তারি ভাষায় মানে সরকারি ভাষায় ডাক্তার বলা হয় না, বলা হয় মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার মানে হচ্ছে আমাদের বাংলা কথায় যাদের ডাক্তার বোঝাই আমরা, বোঝা গেল? অ্যাপয়েন্টেড অ্যাজ, এরকম অ্যাজের দরকার হয় না এখানে। তাহলে মিস্টার দাশগুপ্ত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রফেসর। কোথাকার প্রফেসর? আমাদের কলেজের, অফ আওয়ার কলেজ হতে পারে। ঠিক আছে, অফ আওয়ার কলেজ। এখানে অনেকের মনে হতে পারে যে ইন আওয়ার কলেজ হবে, তবে ইন আওয়ার কলেজ দিলে যে একেবারে ভুল হবে তা নয়, অফ আওয়ার কলেজ বেশি ভালো হবে। ওকে, পরের বাক্য দেখো, তিনি অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। এটা আবার একটু অন্য রকম। তো তিনি ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক। এই সম্পাদক ইংরেজি কিন্তু সেক্রেটারি নয়, পত্রিকার সম্পাদক ইংরেজি হচ্ছে এডিটর, এটা তোমরা অনেকেই জানো। তাহলে তিনি ছিলেন এডিটর। কোথাকার এডিটর? অমৃতবাজার পত্রিকার। ঠিক আছে, এই যে অমৃতবাজার পত্রিকাটা, সেই পত্রিকাটা কিন্তু এখানে নির্দিষ্ট হবে। ঠিক আছে, তা দেখো, তিনি অমৃতবাজার, তিনি ছিলেন ইংরেজি কী হবে? হি ওয়াজ। কী ছিলেন? এডিটর। কোথাকার এডিটর? অমৃতবাজার পত্রিকার। অমৃতবাজার পত্রিকাটা কিন্তু, পত্রিকা তো একটা কথা, কিন্তু রয়েছে অমৃতবাজার পত্রিকা। পত্রিকা তো শুধু অমৃতবাজার না, এরকম অনেক আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, এরকম কত শোনা যায়। অমৃতবাজার এটা পুরনো কালের কথা বলা হচ্ছে, ঐতিহাসিক ব্যাপার। তো অমৃতবাজারটা যেহেতু নির্দিষ্ট হচ্ছে, তাই এখানে বসাতে হবে অফ দ্য অমৃতবাজার পত্রিকা। বোঝা গেল ব্যাপারটা? এখানে যদি অন্য কোনো পত্রিকা থাকতো তা সেই নাম লিখে দিলেই কিন্তু হয়ে যেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, কবি কালিদাস সর্বযুগের। দেখো, কবি কালিদাস, এই যে কবি আর কালিদাস, কালিদাস একটা নাম, কবি হচ্ছে
কমন নাউন। সর্বযুগের, এই যে সর্বযুগের এই জায়গাটা কি হতে পারে, কিভাবে আরও ভালো হতে পারে দেখো। তাহলে কবি কালিদাসটা তো আমরা সবাই বুঝে নিলাম কী হবে, পোয়েট কালিদাস। ওকে, এর আগে দি হবে না বা আর্টিকেল হবে না। তারপরে দেখো কি বলছে, সর্বযুগের। সর্বযুগের মানে তিনি সব যুগে বিলং করেন, এই কথাটা মাথায় রাখবে, বিলং করেন। বিলং করা মানে হচ্ছে সেই যুগে বাস করা, অন্তর্ভুক্ত হওয়া ইত্যাদি বোঝায় বিলং। তাহলে কবি কালিদাস সর্বযুগের, এইটা আবার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের করতে হবে, বিলংস টু। কবি কালিদাস বিলংস টু মানে হচ্ছে ওই সময়কার হয় বা অন্তর্ভুক্ত হয় ইত্যাদি অনেক কিছু মানে দাঁড়ায়। তাহলে কবি কালিদাস বিলংস টু কোন সময়কার, সর্বযুগের। সর্ব মানে হচ্ছে সব, যুগ হচ্ছে এখানে এজ, ঠিক আছে। তাহলে অল এজেস, বোঝা গেল। বিলংসের পরে কিন্তু টু প্রিপোজিশন বসে, তা না হলে অর্থ প্রকাশ হয় না, ঠিক আছে। তাহলে কবি কালিদাস বিলংস টু অল এজেস, সর্বযুগের, বোঝা গেল ব্যাপারটা। পরের বাক্য দেখো কী বলছে, বাবা অনেক দিন যাবৎ অসুস্থ আছেন। দেখো এই জাতীয় ক্ষেত্রে এই যে বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা, এই সব শব্দ যখন বাক্যের প্রথমে বসে তখন তাদের আগে কোনো আর্টিকেল বসানোর দরকার হয় না, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় যদি আমার বাবা থাকে তাহলে তো মাই ফাদার করতেই হবে, ঠিক আছে। তাহলে বাবা অনেক দিন যাবৎ অসুস্থ আছেন, এইখানটাতে দেখো অসুস্থ আছেন অনেক দিন যাবৎ, তার মানে কি, তার মানে কিন্তু এটা অসুস্থ হয়েছিলেন আগে, কিন্তু ফল এখনও আছে সেটা বোঝাচ্ছে। এইটা অনেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারে, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো করা যাবে, তাছাড়াও আরও একটা টেন্স, অর্থাৎ কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে করা যাবে সেটা দেখো। তাহলে বাবার জন্য জাস্ট আমরা ফাদার লিখে দেবো। অনেক দিন যাবৎ অসুস্থ আছেন, এই অসুস্থ আছেন মানে হচ্ছে এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, অনেক দিন অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়া কাজটা চলে গেছে কিন্তু ফল এখনও আছে, সেটাই হচ্ছে। তাহলে ফাদার হ্যাজ বিন ইল, ফাদার হ্যাজ বিন ইল। দেখো ফাদার হ্যাজ বিন, এই যে হ্যাজ দিলাম হচ্ছে পারফেক্ট টেন্স, এই বিন হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ইল, ঠিক আছে। তাহলে ফাদার হ্যাজ বিন ইল, বাবা হয়েছে অসুস্থ, ফর এ লং টাইম, অনেক দিন হয়েছে বাবা অসুস্থ হয়েছে। বোঝা গেল ব্যাপারটা কি? তো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এরকম করতে পারি, এটাকে এভাবেও করা যেতে পারতো, ফাদার অসুস্থ আছেন মানে ভুগছেন, ফাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস, এভাবেও কিন্তু করা যেতে পারত। কিন্তু এটা কিভাবে, ওটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কীভাবে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম সেটাই একটা দেখানো হলো। তাহলে ফাদার হ্যাজ বিন ইল, এটা মাথায় রাখবে, ফাদার হ্যাজ বিন ইল, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হলো, ফর এ লং পিরিয়ড, অনেক দিন যাবত। পরের বাক্য, মা কখনো কাশিতে যান নাই। দেখো এটাও কিন্তু ওই যান নাই। আচ্ছা ধরো যান নাই যদি না বলে থাকি, যদি আমরা বলি মা কাশিতে গিয়েছেন, ঠিক আছে, তার মানে যাওয়া কাজটা হয়ে গেছে, ফল এখনও আছে, ঠিক তার উল্টোটা যান নাই, ঠিক আছে। তো দেখো মা হচ্ছে মাদার, কখনো আর না, এই দুটোর জন্য কী হবে, কখনোই না মানে নেভার। কাশি মানে হচ্ছে বেনারস, যেটা সে তাকে কাশি বলে। আর যাওয়া ইংরেজি কি, যাওয়া ইংরেজি গন হতে পারে, বিন হতে পারে ইত্যাদি। দেখো তাহলে তোমরাও একটু ভেবে নাও, এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে চলেছি। দেখো মা কখনো কাশিতে যান না, তাহলে মাদার নেভার, মাদার হ্যাজ নেভার, ঠিক আছে। এই হ্যাজের পরে নেভারটা দিলে বেশি ভালো লাগে। তাহলে মাদার হ্যাজ নেভার, এরপরে দেখো এখানে আমরা গন বা বিন যা খুশি দিতে পারি। তাহলে মাদার হ্যাজ নেভার গন বিন, বিনটা আরও বেশি ভালো হয়। মাদার হ্যাজ নেভার বিন কোথায়, কাশিতে। ধরে নাও এটা গো ভার্বি আছে, ধরে নাও এটা গন আছে, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, গো ভার্বের পরে আমরা একটা টু বসাই, তাহলে দেখো কী হবে, বিন টু বেনারস, ঠিক আছে। তাহলে মাদার হ্যাজ নেভার বিন টু বেনারস, তার মানে মা কখনোই বেনারসে যায়নি, মানে কাশিতে যায়নি, কাশি হচ্ছে বেনারস। পরের বাক্য দেখো কী বলছে, ঠাকুরমা সারাদিন আমাকে বীরত্বের কাহিনী বলিয়াছিলেন। দেখো তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। কে বলেছে, ঠাকুরমা, গ্র্যান্ডমাদার। সারাদিন মানে সারাদিন ধরে, অল ডে লং, এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি। আমাকে বীরত্বের কাহিনী হচ্ছে স্টোরি, বীরত্বের কিছু একটা ইংরেজি করতে হবে, অনেক রকম আছে। তো দেখো ভিডিওটা পজ করে একটু ভেবে নাও, ভেবে নিয়ে তোমরা করো। তার আগে একটা রিকোয়েস্ট করবো তোমাদের, এই সেন্টেন্সটা বলবার আগে যারা এখনও
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান একটাও তোমরা মিস না করো। আর সঙ্গে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কী প্রয়োজন, আমি সময় মতো চেষ্টা করব। তবে এই ভিডিওর গুরুত্ব কিন্তু অপরিসীম, এগুলো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্লিজ, যারা নিজেদেরকে অন্তত ট্রান্সলেশনে দুর্বল মনে করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। দেখো ট্রান্সলেশনটা কী হবে, ঠাকুরমা সারাদিন আমাকে বীরত্বের কাহিনী বলিয়া ছিলিয়েন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ঠাকুরমার জন্য ইংরেজি কী হবে, গ্র্যান্ড মাদার হবে। গ্র্যান্ড মাদার বলেছিলেন আমাকে, টোল্ড মি, জাস্ট টোল্ড মি। আচ্ছা কী বলেছিলেন, আচ্ছা টোল্ডের জায়গায় সেইটও কিন্তু করা যায়, তবে টোল্ড করা বেশি ভালো যখন এরপরে আমাদের একটা অবজেক্ট এরকম রয়েছে, ঠিক আছে। তাহলে গ্র্যান্ড মাদার টোল্ড মি, গ্র্যান্ড মাদার বলেছিলেন আমাকে, কী বলেছিলেন, কাহিনী, স্টোরিজ, কিসের কাহিনী, বীরত্বের কাহিনী। বীরত্বের কাহিনী অনেক রকম হতে পারে, আমি এখানে অফ চিভালরি করলাম, ঠিক আছে। বীরত্বের কাহিনী, হিরোইজম করতে পারো, বা আরও যদি তোমার কিছু ভালো লাগে প্রাসঙ্গিক কিছু হয় সেটা করতেই পারো। তাহলে গ্র্যান্ড মাদার টোল্ড মি স্টোরিজ অফ চিভালরি, মানে ঠাকুমা বলেছিল বীরত্বের কাহিনী। এরপরে দেখো কী বলছে, সারাদিন, মানে সারাদিন ধরে আমায় বলেছিল, সারাটা দিন ধরে আমায় বলেছিল, অল ডে লং। এই অল ডে লং মানে হচ্ছে সারাদিন ধরে। বোঝা গেল? ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।